নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন চলছে প্রত্যেকের বাড়িতে তালের পিঠে বানার পর্ব। তো আমাদের ঘরে তাল এসেছিল। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তালের বড়া তো অনেকেই আমরা খেয়েছি। কিন্তু পুর ভরা তালের বড়া আমরা কিন্তু খাইনি। তো সেই নতুন ধরনের পিঠেটা আমি ট্রাই করেছি এখানে এবং আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেব তালের পাল্প কিভাবে বার করব। তো আমি এখানে একটা কাঠের তৈরি এবং লোহার পাতা দেওয়া তৈরি একটা তালের মানে তালের পাল্পটা বার করানোর জন্য ওটা ব্যবহার করব। আর এখানে নিয়ে নিয়েছি তাল। তো দেখুন তালের নিচটা কিন্তু কালো মতো, কিন্তু সেরকম কালো না তালটা। তো তাল কোনগুলো ভালো হবে, এই যে দেখছেন একটা, তো ওটাও কিন্তু সেরকম ভালো তাল নয়। যাই হোক, প্রথমে একটা তাল আমরা ছাড়িয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে তালের মাথার যে ফলাটা থাকে সেটাকে ছাড়িয়ে নেব আস্তে আস্তে। ছাড়ানো হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে তালের গায়ে যে আঁশটা রয়েছে সেটাকে আস্তে আস্তে ছাড়িয়ে নেব। তাল থেকে তালের পাল্পটা বার করানো খুব সহজ এবং অনেকে অনেক রকমভাবে বার করে থাকেন। যাদের ঘরে এই তালের ঝরা বা তালের পাল্প করার যে এটা যদি না থাকে, ঘরে যদি ফুটো ফুটো পাত্র থাকে, তা দিয়েও কিন্তু তালের এই আঁঠিগুলোকে জল দিয়ে ভালোভাবে মেখে নিয়ে একটু হাতে করে ঠেসে নিয়ে সেটাতে ঘষলেও কিন্তু তালের পাল্প বেরোবে। তালটা আমাদের পুরো ছাড়ানো হয়ে গেছে। এখন আমরা আঁঠিগুলো এক এক করে আলাদা করে নিচ্ছি। এই তালটা কিন্তু সেরকম খুব একটা ভালো না। তাল হবে নিচটা কালো এবং লাল ভালো। এই যে তালটা খুঁজে পেয়েছি। তো দেখতেই পাচ্ছেন তালটা দেখছেন পুরো কালো এবং নিচটা পুরো লাল আর কালোর মধ্যে মেশা। এই তাল দেখে কিনবেন। এই ধরনের তাল হচ্ছে খুব মিষ্টি এবং খুব পরিমাণ তালের থেকে পাল্প বেরোয়। আপনাদেরকে তালটা ভেঙে দেখালাম। দেখুন তালের আঁটিগুলোও খুব সুন্দর। আগেরটা যেমন আমি ভেঙেছিলাম, তো ওপরে একটু সাদা সাদা অংশ ছিল। তো তালের আঁটিগুলোর মধ্যে দিয়ে দিলাম হালকা পরিমাণে জল এবং হাত দিয়ে একটু তালের আঁটিগুলোকে চটকে নিচ্ছি। চটকে নিলে কি হবে, এর থেকে তালের পাল্পটা বার করতে সুবিধে হবে। এখন আমরা এটা দিয়ে আস্তে আস্তে আঁটিটাকে উপর থেকে নিচ দিকে নামাতে থাকবো এবং তালের পাল্পটা নিচে পড়তে থাকবে। ঠিক এভাবেই তালের পাল্পটা আমরা বার করে নেব। আবার যাদের ঘরে এটা নেই তাদের ঘরে হবে এবং এমনকি ছোট বেতের ঝুড়ি থাকলে তা দিয়েও তালের পাল্প বার করানো যায়। এছাড়া অনেকে তালের আঁটির মধ্যে অনেকটা পরিমাণ জল দিয়ে হাতে করে চটকে চটকেও তালের পাল্প বার করেন। তো আমার এখানে পুরোটাই তালের পাল্প বার করানো হয়ে গেছে। এখন আমরা এটাকে, যে তালের মধ্যে যে আঁশ রয়ে যায় বা চঁচ, তো সেটাকে আমরা বার করব। প্রথমে একটা জায়গা নিয়ে নিলাম। সেই হাঁড়ির তলায় কিন্তু আমরা একটু সরিষার তেল দিয়ে দিলাম যাতে তালের পাল্পটা ফোটানোর সময় লেগে না যায়, এবং সেটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এবং সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। এরপর আমরা তালের পাল্পটা আস্তে আস্তে ছেঁকে নেব। একটা মশারি টাইপের জিনিস নিয়েছি। তো এই ধরনের জিনিস কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় তালের পাল্প ছাঁকার জন্য, বা অনুষ্ঠান বাড়িতে যখন ভাত রান্না হয় সেই ভাত ছাঁকার জন্য মশারি টাইপের একটা জিনিস কিনতে পাওয়া যায় এইগুলো। তো সেটাই আমি এখানে ব্যবহার করছি। কিছুটা পরিমাণ তালের পাল্প নিয়ে নিলাম এর মধ্যে। এরপর এটাকে হাত দিয়ে চেপে চেপে ছেঁকে নেব। এভাবে ছেঁকে নিলে কি হবে, তালের মধ্যে যে আঁশ থাকে সেই আঁশগুলো কিন্তু একটাও থাকবে না। যেগুলো থাকলে কিন্তু পিঠের মধ্যে খুব যখন খেতে যাবেন তখন কিন্তু মুখে খুব লাগে, চুলের মতো মনে হয়। তো ঠিক এভাবে আমরা বাকি তালের পাল্পটাও ছেঁকে নেব। তো এই চ্যানেলটি বন্ধুরা নতুন, আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। আগের ভিডিওতে আপনারা যেভাবে পাশে ছিলেন, আশা করি এই ভিডিওতেও আপনাদের পাশে পাবো। আগের ভিডিওতে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি যে আমার এতদূর বা এতদূর পর্যন্ত আজও আপনারা দেখে চলেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সাথে থাকবেন অ্যান্ড পাশে থাকবেন। আজকের ভিডিওটি যে বানাচ্ছি তাতে আপনাদের কেমন লাগলো বা নতুন কিছু দেখতে চান কিনা তাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যাই হোক, পুরো তালের পাল্পটাই আমার ছাঁকা হয়ে গেছে। এখন দেখুন কতটা পরিমাণ তালের আঁশ ছিল তালের পাল্পটার মধ্যে। যাই হোক, আমার তালের পাল্প একদম রেডি হয়ে গেছে। এটাতে সামান্য পরিমাণে লবণ এবং যে যেমন মিষ্টি খেতে চান সেই পরিমাণ চিনি দিয়ে খুব ভালো মতো এটাকে ফুটিয়ে নিতে হবে। আমি এটাকে ১.৫ থেকে ২ ঘন্টার মতো ফুটিয়েছিলাম, ঠিক এরকমভাবে। খুব ভালো মতো এটাকে ফুটিয়ে নিতে হবে এবং ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না এই যে তালের পাল্পটা দেখুন কাটা কাটা হয়ে আসছে, ছানা কাটা টাইপের। ততক্ষণ আমি ফুটিয়ে নিয়েছিলাম।
তো এরপর চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটি কাঁচের বোল, তাতে নিয়ে নিচ্ছি ঠান্ডা করা তালের পাল্প কিছুটা। 1 থেকে 1.5 বাটির মতো তালের পাল্প নিয়েছি এখানে। এর সাথে নিয়ে নেব আতপ চালের গুঁড়ো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 বাটির মতো এবং পরে লাগলে আবার দেব। তো এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। যেহেতু আমি তালের পাল্পটা ফোটাবার সময় চিনি এবং টেস্টের জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে রেখেছি, তো এখন আমি এটার সাথে কিছু দেব না। আপনারা চাইলে কিন্তু এখানে নারকেলের গুঁড়ো অ্যাড করতে পারেন। তো প্রথমে যে চালের গুঁড়োটা দিয়েছিলাম তাতে ঠিকঠাক হলো না, সেই জন্য আবার পরে একটু আমি এর সাথে চালের গুঁড়ো মেশালাম। তো মাখাটা ঠিক এরকম হবে। এরকমভাবে তেলে আমরা ফেলবো। তো যেহেতু প্রথমেই বলেছি এটা শুধু তালের বড়া নয়, পুরে ভরা তালের বড়া তৈরি করব। তো সেই জন্য এখানে নিয়ে নিয়েছি দুধের থেকে তৈরি করা ক্ষীর। দুধটাকে জাল দিয়ে দিয়ে মেরে সেটাতে চিনি মিশিয়ে নিয়েছি এবং ক্ষীরটা খুব টাইট করে তৈরি করেছি। তো এটাকে দেখুন ছোট ছোট গুলি টাইপের তৈরি করে নিলাম। এরপর এই যে ছোট ছোট বল আকারের শেপ দিয়ে নিলাম, এটাকে আমরা ওই যে তালের পাল্পটা চালের গুঁড়ো দিয়ে মেখে রেখেছি সেটা দিয়ে কোটিং করে করে আমরা তেলে ছাড়তে থাকবো। অন্যদিকে গ্যাস জেলে কড়া বসিয়ে দিলাম। কড়া গরম হওয়ার পর সেখানে দিয়ে দিলাম সরিষার তেল। আমরা কিন্তু তালের যে কোনো পিঠেই বানাই না কেন তাতে কিন্তু আমরা সরষের তেল ব্যবহার করি। সরষের তেল ব্যবহার করলে তালের পিঠের টেস্ট কিন্তু খুব ভালো হয়। তো দেখুন ক্ষীরের বলটাকে নিয়ে ঠিক এভাবে কোটিং করে নিলাম এবং তেলে ছেড়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছিলো, তো তেলে ছেড়ে দিলাম। ঠিক একই রকমভাবে একে একে সব ক্ষীরের বলগুলোকে বেটারটা দিয়ে কোটিং করে ছেড়ে দিয়েছি। এখন আমরা এটাকে আস্তে আস্তে উল্টাবো। প্রথমে একটু নিচ দিকটা হতে দেবো, কারণ এটা যেহেতু ভেতরে পুর দেওয়া রয়েছে, তো পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য নিচটা একটু হতে দেওয়ার পর আমরা আস্তে আস্তে এটাকে উল্টে দিলাম। আমার প্রথমবারে কিন্তু সামান্য পরিমাণে পুর বেরিয়ে গেছিলো। এই যে কালো কালো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুর বেরিয়ে গেছিলো। তো সেকেন্ড বারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আপনারা একবার যদি এই পুরে ভরা তালের বড়া খেয়েছেন, তাহলে কিন্তু আপনারা শুধু তালের বড়া আর খেতে চাইবেন না, কারণ এটা খেতে কিন্তু খুবই টেস্টি। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। একই পদ্ধতিতে আপনাদের সুবিধার জন্য আমি আবার এক ঝাঁক তালের বড়া ভেজে দেখাচ্ছি। একদম হাই ফ্লেম দেবেন না, গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম রাখবেন এবং হালকা লাল লাল করে ভাজবেন। খুব বেশি কড়া ভাজবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। হালকা ভাজবেন, দেখবেন বড়াটা কিন্তু খুব নরম, ঠিক এরকম কালারটা হবে। তো এরপর আমি এটাকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখুন এবারে কিন্তু আমার বড়াগুলো থেকে পুর সেরকমভাবে বেরোয়নি। আমি একটা দুটা করে তুলে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সব কিন্তু একদম ঠিকঠাক রয়েছে। তো ঠিক এরকমভাবে আমি কিন্তু সব বড়াগুলো বানিয়ে নিলাম। এরপর এটাকে আমরা একটা পাত্রে সার্ভ করে দেবো। তো ঠিক এভাবে পুরে ভরা তালের বড়া বানিয়ে ফেললাম। এখন দেখুন পিঠেটা কিন্তু খুব নরম আর খুব সফট হয়েছে। এটা খেতেও খুব টেস্টি। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। এই পিঠেটা কিন্তু পরের দিন সকাল পর্যন্ত একই রকম থাকে আর খেতেও খুব দুর্দান্ত লাগে। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।